114 পৃষ্ঠার যে রিপোর্ট দেওয়া হয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের অফিস থেকে, এখানে খুব মৌলিকভাবে এমন কোনো কথা নাই যেটা আসলে আমরা জানি না, অথবা আমরা গত 16 বছর থেকে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, কথা বলেছি বিভিন্ন ফোরামে, এগুলোর ব্যাপারে আমরা কথা বলি নাই, এমন কোনো সারপ্রাইজিং এলিমেন্ট এখানে নাই। তাহলে এটার মৌলিকত্ব কোথায়? এটার মৌলিকত্ব হচ্ছে, কথাটা কে বলছে? জাতিসংঘ বলছে। আমরা যখন ইন্ডিভিজুয়ালরা এরকম অনেকবার এই কথাগুলো বলেছি, আমরা ইন্ডিভিজুয়াল আকারে বলেছি, দল আকারে বলেছি, কিন্তু এখন জাতিসংঘ বলছে, এবং জাতিসংঘের এই রিপোর্টের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে একটা গণহত্যাকারী রাজনৈতিক এন্টিটি, আওয়ামী লীগ যে একটা ক্রিমিনাল সিন্ডিকেট ডেভেলপ করেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং তৎকালীন ব্যুরোক্রেসি প্রশাসন যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, গুম খুনের সাথে, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল, এটার একটা ইন্টারন্যাশনাল রেকগনিশনের জায়গা তৈরি হয়েছে। এবং সেটার মধ্য দিয়ে যেটা হবে সেটা হচ্ছে, রাজনীতিতে এই ধরনের গণহত্যাকারী দল আকারে পরিচিত এবং স্বীকৃত ব্যক্তি এবং দল ফিরে আসবার যে সম্ভাবনাটুকু ছিল, তার ন্যূনতম সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না দীর্ঘমেয়াদে। থার্ড যেটা মূল্যায়ন, সেটা হচ্ছে যে এটা দিয়ে করণীয় জায়গাটা কোথায়, এটা রাষ্ট্র এখন এটা দিয়ে কি করবে। রাষ্ট্র যদি গণতান্ত্রিকামী হয়, সাধারণত যেটা করে, রাষ্ট্র যদি মানবাধিকারকে সিরিয়াসলি গুরুত্ব দেয়, তখন তারা যেগুলো করে, এই রিপোর্ট গুলোকে নিয়ে তারা একটা কমিশন করে দেয়। আইডিয়ালি ধরেন বাংলাদেশে যেটা করা দরকার সেটা হচ্ছে, আমাদের মানবাধিকার কমিশন যেটা আছে সেটাকে রিঅর্গানাইজ করা দরকার। এইটাকে দিয়ে এই রিপোর্টের অ্যাকশন প্ল্যান তৈরি করা দরকার। অবজারভেশন, মূল্যায়ন, দেখলাম প্রায় 50-এর মতো রিকমেন্ডেশন দিয়েছে আপনার, এবং এই 50-এর মতো রিকমেন্ডেশনটা কে রাষ্ট্র কিভাবে এনফোর্স করবে, এই কমিশনের একটা ডেডিকেটেড রেসপন্সিবিলিটি এটা হওয়া দরকার, আর রোডম্যাপ তৈরি করতে হবে। ফোর্থ হচ্ছে যে এই রিকমেন্ডেশন গুলো যে যে মিনিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে জড়িত, সেই সেই ডিপার্টমেন্ট গুলোকেও এই কাজগুলোকে অ্যাসাইন করতে হবে। যেমন ধরেন, এখানে রিকমেন্ডেশনে বলা হয়েছে যে র্যাবকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, এনটিএমসি বিলুপ্ত করে দেওয়ার জন্য। আমরাও বলেছি, আমরা বহুবার বলেছি, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরও আমরা বলেছি যে ইমিডিয়েটলি একটা ট্রানজিশন প্ল্যান করে র্যাবকে বিলুপ্ত করে দেওয়া দরকার। এতে আমাদের আইন শৃঙ্খলার যে বাস্তবতা আছে তার মোটেও ক্ষতিগ্রস্ত হবে না কোনোভাবে, এটা এটা সীমাবদ্ধ হবে না। তারপরে হচ্ছে, তাহলে এটা কিভাবে বাস্তবায়ন হবে? এখানে রিকমেন্ডেশনে বলা হয়েছে যে গোয়েন্দা সংস্থার যে ডিসপ্রপোর্শনেট বাড়াবাড়ি, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, তারপরে হচ্ছে কাউন্টার টেরোরিজমের যে সেল আছে, এই প্রত্যেকটা সংগঠনের একটা সিরিয়াস রিভিউ হওয়া দরকার রাষ্ট্রের পক্ষ থেকে। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে করতে পারবে না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে তাদের কার্যক্রমগুলোকে রিভিউ করা দরকার। এই ধরনের একটা অ্যাকশন প্ল্যান করতে হবে, যে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের যে যে ট্রানজিশন টু ডেমোক্রেসি বলছি, এবং এই ডেমোক্রেসি এবং ট্রানজিশন যে উইদাউট জাস্টিস, বিচারহীনতা ছাড়া এই বাস্তবতায় যে সম্ভব না, এই বিচারহীনতার সংস্কৃতি থেকে কিভাবে একটা জবাবদিহিতার সংস্কৃতি, বিচারের সংস্কৃতিতে ফিরে আসা যায়, সেটার জন্য সরকারের একটা রোডম্যাপ তৈরি করতে হবে। আমাদেরকে বিচার করতে বলেছে, আমরা তো বিচার প্রক্রিয়াটা এখনো শেষ করি নাই। এখন প্রশ্ন হচ্ছে যে কারেন্ট ফেনোমেনাতে ইন প্রিন্সিপাল সিভিল পলিটিক্যাল রাইটস এর যে কনভেনশন আছে, মানবাধিকারের যে কনভেনশন আছে, এই কনভেনশনের মোদ্দা কথাই হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। প্রথম প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই দলটা গত 16 বছর ধরে এই দেশে রাজনীতি, রাজনীতির সংস্কৃতি, ভোট, গণতন্ত্র, নির্বাচনকে হত্যা করেছে, যেই দলটা নিজের জনগণের উপরে গণহত্যা চালিয়েছে, একটা দুইটা না, 16 বছর থেকে যে গণহত্যা চলেছে, যেই দলটার নেতা কর্মীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশটাকে একেবারে মানে শূন্য জায়গায় নামিয়ে দিয়ে গেছে, যেই দলটা আমার স্বাধীনতার অঙ্গীকারের প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করেছে, সেটা আসলে পলিটিক্যাল পার্টির ডেফিনেশনে পড়ে কিনা।